সৌদি আরবের ৯ জন প্রবাসীর নিথর দেহ কফিনবন্দি লাশ পৌঁছালো ঢাকায়। হয়তোবা অল্পক্ষণের ভিতরে নিজ নিজ এলাকায় তাদের কফিনবন্দি লাশগুলি পৌঁছে যাবে। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সবাই অবগত আছি, গত ১ মাস আগে সৌদি আরবে একটি সোফা কারখানায় বিস্ফোরণ হয়ে ১৭ জনের ভিতরে ১৬ জন সেখানেই নিহত হন। আর একজন ভাগ্যবান ব্যক্তি, তিনি পার্সোনাল কাজে বাহিরে যাওয়ার জন্যই সে বেঁচে যায়। আর ১৬ জন সেখানেই নিহত হয়। সেই ১৬ জনের ভিতরে ৯ জন ব্যক্তির কফিনবন্দি লাশটি পৌঁছেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। হয়তোবা অল্পক্ষণের ভিতরেই তাদের নিজ নিজ এলাকায় তাদের কফিনবন্দি লাশগুলি পৌঁছে যাবে। স্বজনদের স্বজনরা হয়তোবা এক নজর তাদেরকে দেখতে পাবে। তারপরেই তাদের নিজ নিজ গ্রামের নিজ নিজ কবরস্থানে তাদেরকে হয়তোবা সমাহিত করা হবে। আল্লাহ তাআলার কাছে একটি প্রার্থনা করি এবং তাদের প্রতি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকেই জান্নাতে তয়্যেবা দান করেন। আর এরই সঙ্গে আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই প্রবাসীদের জন্য একটু হলেও দোয়া খায়ের করবেন। যাতে করে যে আশা, যে স্বপ্ন নিয়ে যে 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 যাতে করে যে প্রবাসী ভাইয়েরা যে স্বপ্ন সে আশা নিয়ে বিদেশের মাটিতে আসছে, তাদের সেই আশা এবং স্বপ্নটুকু যেন পূরণ করে তারা যেন নিজ নিজ এলাকায় প্রিয় জন্মভূমি এবং প্রিয় পরিবারের কাছে তারা যেন জীবিত ফিরতে পারে। সৌদি আরব প্রবাসী অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিল। কিন্তু একটি দুর্ঘটনায় তাদেরকে একটি দুর্ঘটনায় তাদের আজ এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে তারা আজ এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। হয়তোবা তাদের ভাগ্যটাই ছিল এরকম। তারা হয়তোবা অতটুকু হায়াত নিয়েই হয়তোবা দুনিয়াতে আসছিল। হায়াত মহুত একমাত্র ওপর আল্লাহ তাআলার কাছে। তারপরেও সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, প্লিজ সবাই একটু সতর্ক থাকবেন এই বিদেশের মাটিতে। মৃত্যুকার কখন কোথায় হবে একমাত্র ওপর আল্লাহ তাআলাই ভালো জানে। তারপরেও সতর্কের কোনো মার নেই। যে ১৬ জন সেখানে নিহত হয়েছিল, তাদের ৯ জনার মরদেহটি পৌঁছাইছে। এখনও বাকি রয়েছে ৭ জন। জানি না তাদের লাশগুলি কবে বাংলাদেশের মাটিতে ফিরবে। তাদের পরিবারগুলো এক নজর তাদেরকে দেখবে। পরিশেষে একটি কথাই বলবো, প্রিয় প্রবাসী ভাইরা যে যেখানে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সতর্কমূলক চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।